শ্রীমদ্ ভগবদ্গীতার বিষাদ যোগের ৪৫তম শ্লোক। যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্র রণে হন্যুস্তম্ভে ক্ষেমতরং ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। এর মানে প্রভুপাদ কি বলেছেন শুনুন। ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে, শত্রু যদি নিরস্ত হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। যেমন কর্ণ যখন রথের চাকা তুলতে নেমেছিলেন, তখন তাকে হত্যা করার সময় অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে আমি কি করছি, কর্ণ তো এখন নিরস্ত, আমি তাকে হত্যা করতে পারি না। কৃষ্ণ তাকে বলেছিলেন যে কর্ণ যে সমস্ত পাপ কার্যগুলি করেছে তার উচিত প্রতিবিধানই এখন তুমি করছো, সুতরাং আমার ইচ্ছায় যখন তুমি এটি করছো তখন তোমার পাপ কাজের প্রতি চিন্তা করা উচিত নয়। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয়বৃত্তি পরিচারক। ভগবত ভক্তরা কোমল হৃদয়ের হয়, তারা নিজের প্রতি যত পাপই হোক না কেন তা ক্ষমা করে দেয়। তেমনি অর্জুনের হৃদয় যেহেতু কোমল ছিল এবং অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের একজন বিশিষ্ট ভক্ত, প্রকৃত ভগবত ভক্ত, তাই যদি অর্জুন বলছেন যে যদি মাম প্রতিকারো মস্তস্তম, অপ্রতিকারম মানে প্রতিরোধ রহিত, মাম মানে আমাকে, অসস্তম নিরস্ত, আমাকে যদি অসুস্থ অবস্থায় শস্ত্র পানয় মানে শস্ত্রধারী ধাতুরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্রের পুত্রেরা রণে হন্যুস্তম্ভে, হন্যু মানে হত্যা করে, তৎমে আমাকে হত্যা করে, ক্ষেমতরং ভবেত মানে অধিকতর মঙ্গল হবে। ক্ষেমতরং মানে অধিকতর মঙ্গল, আর ভবেত মানে হবে। এটি ছিল ৪৫তম শ্লোকের তাৎপর্য। আগামীকাল ৪৬তম শ্লোকটি এবং ভগবদ্গীতার বিষাদ যোগের অন্তিম শ্লোকটি আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ।